हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल সংবর্তিকা কিচেন। আজকের রেসিপি হলো ধোকার ডালনা। প্রথমে এখানে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ছোলার ডাল, আদা কুচি, গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে একটা মিক্স পেস্ট করে নিচ্ছি। এদিকে কড়াই গরম করে তার মধ্যে একটু মাস্টার্ড অয়েল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এই মিক্স পেস্টটা দিয়ে একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলাম। এর মধ্যে একটু হিংও আমি অ্যাড করে দিয়েছিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিলাম। এদিকে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ওই ডোটা ঢেলে দিয়ে একটু হাতার সাহায্যে বেশ ভালো করে সমান করে বসিয়ে নিচ্ছি। ডোটা ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে বেশ ভালো করে সমান করে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে বেশ পিস পিস করে ধোকার মতো কেটে নেব। ফাইনালি পিসগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। দেখো বেশ সমান সমান পিসগুলো করে আমি কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে মাস্টার্ড অয়েল দিয়ে তেলটা খুব ভালো করে ধুয়ে ওঠা গরম করে নিয়ে তার মধ্যে একে একে আমি ধোকার পিসগুলো দিয়ে বেশ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং জারে চারমগজ, কাজু বাদাম, আদা নিয়ে একটা মিক্স পেস্ট তৈরি করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে বেশ ভালো একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে মশলাটা এপিট ওপিট করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর মশলা আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিয়ে মশলাটা আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলোর সাথে মশলাটা আমি আবার খুব ভালো করে খানিকক্ষণ কুক করে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ফাইনালি মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে। ফাইনালি গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। দেখো ধোকার সাথে ঝোলটা বেশ ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। তবে খুব হালকা হাতে নাড়তে হবে, না হলে ধোকার পিসগুলো ভেঙে যেতে পারে। ফাইনালি এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করবো ধোকার ডাল। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটা প্রেস করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করবে। চলো টাটা।